কথা বলে দেখ। হ্যাঁ, আপেল ভাই রঞ্জুর নাম্বারটা দেন তো আমাকে। আপনি করেন, আপনি বলে পুলিশের ব্যবস্থা নেবেন না, তা এখন আবার নিচ্ছেন, তো ভালো করছেন। কারণ এইখানে আপনারও দোষ নাই, আমারও দোষ নেই। এখন মনে করেন যে আমার ওটা সিচুয়েশন পড়ে গেছে, এইখানে মনে করেন যে যেটাই হোক গাড়ি মারতে কোন থানা জিডি করছেন? কাগজ থানায়। ঠিক আছে। তাদের থানা কোন দিকে? মাহিগঞ্জ থানা একটা, তাজার থানা কোনটা? ওইদিকে। তাহলে আমাকে ওই জিডি বা মামলা করতে গেলে ওই থানায় যেতে হবে, এই তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ। মানে আমাকে জিডি বা মামলা করতে গেলে ওই থানায় যেতে হবে? এখন আমি তো আপনার বুঝতে পারছি সেটা, এখন আপনি কোন থানায় যাবেন? না, ওই তাজার থানায়। আপনার বাড়ি তাজার থানায় না? ঘটনা তো আপনার বাড়ির, তাই না? অন্য কোথাও তো ঘটনা না। মোবাইল কি অবস্থা? কোথায় এখন মোবাইল? এখন আপনার হচ্ছে, এখন তো আমি শিওর না, হয়তো বা মেসেজ আসবে, ফোন নাম্বারের সাথে কানেকশন করে দিছে। আর বক্সটা বলছে যে বক্সটা থাকলে আপনাদের জন্য আরো ভালো। কোন দিন করছেন জিডি? আজকে। জিডির নাম্বারটা দেন তো। আরে সব ঘটনা খুলি বলছেন? ঘটনা সব খুলি বলছেন? ঘটনা তো যেটা মানে যেটা হওয়ার, যেটা আমার ফোন হারিয়ে গেছে। বলেন নাই যে এগুলা ঘটনাকে কেন্দ্র করে আমার ভাইকে মারতে গেলে? বলেন নাই? না না, এসব কিছু বলা হয়নি। আমাদের ফোনটা উদ্ধার নিয়ে আসছে, ফোনটা উদ্ধার করলেই আমাদের যতক্ষণ হচ্ছে কানেকশনের মধ্যে ওই ফোনটা ইউজ হবে, মানে যতক্ষণ না হচ্ছে ওইখানে নতুন হচ্ছে বা নতুন ভাবে ফোনটা খোলা হয়, সঙ্গে সঙ্গে আমাদের ফোনে বা ফোনের না না, আপনারা উল্লেখ করেন নাই যে ফোনটা নিয়ে অনেক মারধর হয়েছে, এটা সেটা হয়েছে, এটা বলেন নাই? হ্যালো, কি দিছেন? হারাইছে না চুরি হয়েছে? কোনটা দিছেন? তো সেইটাই তো বললাম, যে চুরির সময় যে একটা বিশৃঙ্খল ঘটনা, কেউ নেয় নাই, আবার কেউ অস্বীকার করে, এইসব বলেন নাই? হ্যাঁ হ্যাঁ, বলছি যে এখন কেউ স্বীকার না, এখন তো ডিভাইসটা হবে আমাদের আসল ডিভাইসটা কোথায় পাবো, যে আমাদের সব আমাদের ভালো হয়, সেজন্য আমাদের ডিভাইসটা নতুন হলো কিভাবে হারিয়ে গেল আমাদের দোকান থেকেই। তো যাই হোক, আপনি আমার টাকা দিবেন না, এই তো? না না, আসলে টাকা তো আপনি দিয়ে গেছেন, তাই না? এখন আমার তো হচ্ছে, আপনি আমাকে ফোন দিয়ে বললেন টাকাটা দিবেন, এখন বলতেছেন দিবেন না, এই তো? আসলে টাকা আসলে টাকা পয়সার ব্যাপারটা তো নাই না, আমি ফোন করি তো আপনাকে বলি নাই যে আপনি আমাকে টাকা দেন। আপনি আমাকে ফোন করে বলছেন আপা আমি আপনার টাকা আপনাকে ফেরত দেবো, তাই না? আমি বললাম যে 25 তারিখে দিয়েন। আপনার টাকা যেহেতু এইখানে যদি আপনার ভাই ফোন না নেয়, হ্যাঁ, তাহলে তো আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। আর আমি তো আজকে ডিলিভারি করে আসছি, আমার এখানে এখন যতক্ষণ না পর্যন্ত উচিত হচ্ছে, আমি আপনার সেদিন আপনি তো জিনিসটা আপনার ভাই এখানে যেটা আবার হয়ে গেছে, আর মনে করেন যে একটা সিক্রেট হয়ে গেছে না, আমার ভাইও তো একটা মানুষ, তাই না? আমার কথা শুনেন, আমার ভাইও তো একটা মানুষ, তাই না? তা সেই মানুষটাকে নিরীহভাবে যে মানুষ মারলো, এই জন্য তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে নাকি? আপনি তো বললেন যে আপা এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নেই, থাক আপা, আল্লাহর উপর ছাড়ি দেন, এগুলো বললেন না? তো ওই জন্য তো আমি আর আগাইলাম না, কথা বলছেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বললাম।
নাইনটা আমার জন্য চেষ্টা করবেন না যেন আমার সময় কাজে লাগে, এটা চেষ্টা একটু করবেন না। হ্যাঁ আপা, আমি আপনাকে অনেক কম সম করে দিতে পারবো হয়তো বা, কিন্তু একেবারে তো নাই, কিন্তু আমার আচ্ছা যাই হোক, কম সম করে আমি তো কম সময় চাইলাম যে 25 তারিখে যা পারেন আমাকে দেন, আমার কাজে লাগবে, বুঝেন নাই? আজকে তো তোমার 22 তারিখ। ওটা পয়া দিলাম তোরে, সেদিনও করবেন যে নাই, তখন আমার কষ্ট লাগবে। না না, আজ যেটাই হোক আমি আপনাকে আপনার এটা নাম্বার না, জিজ্ঞেস নাম্বার না, হ্যাঁ হ্যাঁ, এই একটা জিনিস আমরা প্রতিদিন করছি। এখন যেটা একটা হয়ে গেছে, একটা অ্যাক্সিডেন্ট, আপনি বললেন যে আপা এগুলা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই, আল্লাহর উপর ছাড়ি দেন, তাই না? তাই আমি তো আপনার কথার উপর ভিত্তি করে আমার ভাইয়ের এত আহত অবস্থা, তারপর আমি কিছু কইলাম না, তাই না? নাহলে ওকে তো মেডিকেল ভর্তি করলে পুলিশ কেস হয়ে যেত, বা পুলিশ কেস হওয়ারই কথা, যেভাবে মারধর করছে ওরা, হাড়ে পাজরে বুকে ফুলে টুলে অবস্থা, এখনো তোর অবস্থা ভালো না। মানে মানুষ মানুষের সাথে এত বিষম, মানুষের সাথে মানুষ এত মনে করছে, জানি না আপনার মানুষ আছে যারা নেতা পানি করে, তার মানুষকে মানুষ মানুষ হয় মানুষ। আমি ঔষধ কিনতে কিনতে অবস্থা খারাপ, ও তো হাঁটতেও পারতেছে না, কথাও বলতে পারতেন না, শুয়ে আছে সেদিন থেকে বিছনাত পড়িয়েছে, কতটা অসুস্থ। এত কিছুর পরে আমি আপনার কথা চিন্তা করে আপনি বললেন যে আপাইলে আল্লাহর উপর ছাড়ি দেন, আর বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। আমি আপনাকে করলাম যে জিডি করার জন্য বা থানায় যাওয়ার জন্য, কইছি না? আপনার কথা অনুযায়ী তো আমি করছি, কারণ আমি দেখলাম যে আপনি এখন আপনিও চাচ্ছেন টাকা ব্যাগ, আমার কাছে তো টাকাটা নাই, যদি আমি আপনার টাকাটা ব্যাগ না না, আপনি বলছি যে আমি চাই মোবাইলটা উদ্ধার হোক, আমি এটা উদ্ধার হোক এটা চাইছি নাকি? মোবাইলটা উদ্ধার হোক এটা আমি চাইছি, এবং এখনো চাই, সব সময় চাই। কিন্তু আমি আপনার টাকা দিতে ব্যাগ করতে চাইছি, কিন্তু আমার হাতেই তো টাকা নেই, আমার হাতে টাকা নাই দেখে আমি মেলা দিন সময় দিচ্ছি, কইছি ভাই আমার 25 তারিখে লাগবে, তাই না? তো 25 তারিখে ব্যবস্থা করে দিয়েন যা পান। হ্যাঁ, আশায় থাকলাম, কিন্তু মিস করবেন না, মিস করলে আমার কিন্তু কষ্ট হবে। আমি আশায় থাকলাম, আমার হাত খালি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, রাখেন।